আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা স্ট্রিং সম্পর্কে জেনেছিলাম, আর আজকের ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ ফাংশন? Function is a block of code which take input from user, processed it and produce output. প্রোগ্রামে এক ধরনের ব্লক থাকে যার ভেতর আমরা কোড লিখে থাকি, আর সেই ব্লক অফ কোডকেই ফাংশন বলা হয়। আর ফাংশনের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া, সেটিকে প্রসেস করা আর আউটপুট শো করা। ফাংশন শেখার আগে আপনার একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে ফাংশন রান হোয়েন ইট ইজ কল্ড। ফাংশন তখনই রান হবে যখন আমরা এটিকে কল করব। যদি আমরা ফাংশনকে কল না করি তাহলে ফাংশনটি কাজ করবে না। যখন আমরা ফাংশনটি প্র্যাকটিক্যালি করে দেখব তখন আপনাদের এটি সঠিকভাবে বুঝিয়ে দেব। এখন চলুন আমরা জেনে নেই টাইপস অফ ফাংশন। ফাংশন কত প্রকারের? ফাংশন হচ্ছে দুই প্রকারের, একটি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আরেকটি হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে এমন ধরনের ফাংশন যে সকল ফাংশনগুলোকে আমরা নিজেরা ডিফাইন করে থাকি আমাদের নিজেদের কাজের জন্য। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েড অ্যাড, ইন্ট সাম, ভয়েড m1, ভয়েড মেইন। এই সবগুলোই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আর এগুলোর নাম যে কোনো কিছু হতে পারে। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাংশন, সেটি হচ্ছে মেইন। মেইন ফাংশনও একটি ইউজার ডিফাইন্ড ফাংশন, কারণ এর ওপেন কার্লি ব্র্যাকেট আর ক্লোজ কার্লি ব্র্যাকেট রয়েছে। আর এই ব্লকের ভেতর লজিক কারা লেখে? আমরা লিখি। আমরা কারা? ইউজার। যার জন্যই মেইন হচ্ছে একটি ইউজার ডিফাইন্ড ফাংশন। আর মেইন এমন এক ধরনের ইউজার ডিফাইন্ড ফাংশন যেটি সি প্রোগ্রামের প্রত্যেকটি প্রোগ্রামেই থাকে। প্রত্যেকটি প্রোগ্রামের স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট এই মেইন ফাংশনই ডিফাইন করে থাকে। আমরা এই মেইন ফাংশনকে কল করি না, কিন্তু অপারেটিং সিস্টেম অটোমেটিক্যালি এই মেইন ফাংশনকে কল করে নেয়। কিন্তু আমরা যদি এই উপরের ফাংশনগুলোকে ইউজ করি তাহলে আমাদেরকে এই ফাংশনগুলোকে কল করতে হবে, না হলে এই সকল ফাংশনগুলো কাজ করবে না। এখন হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন। প্রিডিফাইন্ড ফাংশন হচ্ছে এমন ধরনের ফাংশন যে সকল ফাংশনগুলো আগে থেকেই ডিফাইন করা রয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টএফ, স্ক্যানএফ, strcmp, পুটস। এদের আমরা কোনো কোড লিখতে পারবো না, কারণ এদের কোনো কার্লি ব্র্যাকেটের মাধ্যমে কোনো ব্লক থাকে না। এদেরকে শুধু আমরা ইউজ করতে পারবো। যেমন প্রিন্টএফ এর মাধ্যমে শুধু আমরা প্রিন্ট করতে পারবো, স্ক্যানএফ এর মাধ্যমে শুধু আমরা ইনপুট নিতে পারবো, strcmp এর মাধ্যমে আমরা শুধু স্ট্রিং দুটিকে কম্পেয়ার করতে পারবো, গেটস পুটস এর মাধ্যমে আমরা স্ট্রিং ইনপুট বা আউটপুট দেখাতে পারবো। আশা করছি আপনারা ইউজার ডিফাইন্ড ফাংশন আর প্রি ডিফাইন্ড ফাংশন এই দুটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা দেখে ফেলি ইউজার ডিফাইন্ড ফাংশনের সিনট্যাক্স গুলো। আমরা যে প্রোগ্রামটি একটু পর তৈরি করব সেই প্রোগ্রামের ভেতর ইউজার ডিফাইন্ড ফাংশন আর প্রি ডিফাইন্ড ফাংশন এই দুটিই থাকবে। এখন চলুন আমরা সিনট্যাক্সটি দেখে ফেলি। এখানে আপনারা সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম রয়েছে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ আপনি এখানে দেখতে পারেন ভয়েড বা ইন্ট। যদি আপনি ভয়েড লিখেন তাহলে ভ্যালু রিটার্ন করতে হবে না, কিন্তু যদি আপনি ইন্ট লিখেন তাহলে আপনাকে ভ্যালু রিটার্ন করতে হবে। এরপর হচ্ছে ফাংশন নেম। ফাংশনের নাম আপনি যে কোনো নাম রাখতে পারেন, যেটি আমরা আগেই দেখে এসেছি। এরপর রয়েছে এ ফার্স্ট ব্র্যাকেট, একে প্যারান্থিসিস বলা হয়। এর ভেতর আপনি চাইলে আর্গুমেন্টও পাস করাতে পারেন, এটি হচ্ছে অপশনাল। এরপর রয়েছে ওপেন কার্লি ব্র্যাকেট আর ক্লোজ কার্লি ব্র্যাকেট, আর এর ভেতর রয়েছে স্টেটমেন্ট। আর এই ব্লকের ভেতরই আমরা কোড লিখব, আর এর জন্যই তো বলা হয় ফাংশন ইজ এ ব্লক অফ কোড। এখন চলুন আমরা এই সিম্পল সিনট্যাক্সটি ব্যবহার করে একটি প্রোগ্রাম করে দেখি। এখন চলুন আমরা সর্বপ্রথম সি প্রোগ্রামের একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে ফেলি। তো সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা প্রোগ্রামটি লেখা শুরু করি। প্রোগ্রামটি শুরু করার আগে আমরা যে সিনট্যাক্সটি দেখেছিলাম সেই সিনট্যাক্সটি এখানে লিখে ফেলছি। ইন্ট টাইপের আমি রিটার্ন টাইপ দিচ্ছি, ফাংশনের নাম দিচ্ছি সাম, প্যারান্থিসিস দিয়ে দিচ্ছি। এর ভিতর আমি আর্গুমেন্ট পাস করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ইন্ট এ আর এটি হচ্ছে ইন্ট বি। এটি অপশনাল, এটি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমি দিয়ে দেখাচ্ছি, একটু পর না দিয়েও দেখাবো। এখানে আমি এ আর বি কে যোগ করতে চাচ্ছি, তো আমি এখানে যোগ করে দিলাম। আর রিটার্নের মাধ্যমে আমি এই যোগফলটিকে রিটার্ন করে দিব। তো রিটার্ন কোথায় করব? সেটি করব হচ্ছে মেইন ফাংশনের ভেতর। তো মেইন ফাংশনের ভেতর আমাকে এই ফাংশনটিকে কল করতে হবে। তো সাম লিখে আমি কল করলাম ফাংশনটিকে। এর ভেতর আমি দুটি ভ্যালু দিয়ে দিচ্ছি, যেমন 10 আর 20 দিয়ে দিলাম। এখন যদি আমি প্রিন্টএফে শুধু সাম এই ফাংশনটি দিয়ে দিই তাহলে হয়ে যায়, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি
ইন্টিজার টাইপের আরেকটি ডাটা টাইপ দিয়ে দিচ্ছি স্টোর নামে। স্টোরের ভেতর আমি দিয়ে দিলাম সামকে। এখন যদি আমি প্রিন্ট করাই printf ডাবল কোট %d কমা স্টোর। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা কি দেখতে পাবো 30। তো এটি কিভাবে আসলো চলুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রোগ্রামটি সর্বপ্রথম শুরু হবে হচ্ছে এই ইন্ট থেকে, ইন্ট মেইন, এই মেইন ফাংশন থেকে প্রোগ্রামটি শুরু হবে। তো প্রোগ্রামটি যখন এখানে আসবে প্রথম লাইনে এসে দেখবে যে লেখা আছে ইন্ট স্টোর। ইন্ট টাইপের একটি ডাটা টাইপ ভ্যারিয়েবল হচ্ছে স্টোর, এর ভেতর স্টোর করা রয়েছে সাম ফাংশনটি। তো এখানে যেহেতু সাম ফাংশনটি আমি কল করেছি তো প্রোগ্রামটি এখান থেকে চলে যাবে হচ্ছে এই ফাংশনের কাছে। এখানে গিয়ে এর ভেতর 10 দিয়ে দিল, বি এর ভিতর 20 দিয়ে দিল, এরপর এ আর বি কে যোগ করে রিটার্ন করে দিল। তো রিটার্নটি কিভাবে হলো, রিটার্ন করার সাথে সাথেই প্রোগ্রামটি এই ইন্টের মাধ্যমে এই সামের কাছে চলে আসলো। এই সাম আমি কোথায় স্টোর করে রেখেছি, এই স্টোরের ভেতর। এরপর যখন আমরা এই প্রিন্টএফের মাধ্যমে স্টোরটিকে প্রিন্ট করে দিলাম তখনই আমরা এই 30 পেয়ে গেছি। 10 আর 20 কে যোগ করলে হয় 30। এখন যদি আপনি চান যে এখান থেকে আপনি প্যারামিটার সরিয়ে দিবেন তো এটি সরিয়ে দিতে পারেন। এরপর আপনি ইউজারের কাছ থেকে সরাসরি ইনপুট নিতে পারেন। তো আমি এখানে ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ দিয়ে দিচ্ছি, ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি এ আর বি। এরপর আমরা স্ক্যানএফের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিব ইন্টিজার টাইপ, যার জন্য %d বাইরে কমা $a কমা $b। তো আমাদের এখানে ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্রিন্টএফের মাধ্যমে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি, printf ডাবল কোট ইন্টার টু নাম্বার। তো আমাদের এখানে প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এটি সরিয়ে দেই, এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে ইন্টার টু নাম্বার, এর মানে প্রোগ্রামটি কাজ করছে। তো আমি এখানে দুটি নাম্বার ইনপুট দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 100, আরেকটি দিয়ে দিচ্ছি 200। ইন্টারে ক্লিক করছি তাহলে আমাদের এখানে উত্তর চলে আসলো 300। তো আপনি এভাবেও কাজ করাতে পারেন। এখন মেইন কথা হচ্ছে আমরা ফাংশন কেনই বা ব্যবহার করব। ফাংশন ব্যবহার করার মেইন কারণই হচ্ছে, মনে করুন এই সেম কাজই আপনার একটি প্রোগ্রামে 5 থেকে 10 বার করতে হবে। তো আপনি কিভাবে করবেন? এখন আপনি বলতে পারেন যে লুপের মাধ্যমে 5 বার করে দিলাম তাহলে তো হয়, কিন্তু আমার কথা সেটা না। মেইন কথা হচ্ছে, মনে করুন যে এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমি সর্বপ্রথম যোগ করলাম, ঠিক আছে। এরপর আমি প্রিন্টএফের মাধ্যমে একটি মেসেজ প্রিন্ট করে দিলাম, সেটি হচ্ছে আমার নাম ইয়াসিন। এখন এখানে আমি চাচ্ছি আবারও যোগ করতে। তো আমি যদি এই ফাংশন ব্যবহার না করি তাহলে আমাকে 5 বারই এই কোডটি লিখতে হবে। মনে করুন এই লাইনের পরে আমি যোগ করতে চাচ্ছি, এরপর আরও কয়েকটি লাইন কোড লেখার পর আবারও যোগ করতে চাচ্ছি, তাহলে আমাকে বারবার লিখতে হচ্ছে। কিন্তু আমি যদি এখানে দিয়ে দেই ইন্ট s ইজ ইকুয়াল টু সাম, এই ফাংশনটি আমি দিয়ে দিলাম। এরপর আমি প্রিন্টএফের মাধ্যমে ডাবল কোট %d কমা s। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে দেখুন কি হয়, ইন্টার টু নাম্বারস। কারণ হচ্ছে আমি প্রথমেই দেখতে চেয়েছি যে দুটি নাম্বার যোগ করার কথা। তো আমি এখানে দিয়ে দিলাম 10, আরটি দিয়ে দিলাম 20। ইন্টারে ক্লিক করলাম, আসলো 30। এখানে আসলো ইয়াসিন ইন্টার টু নাম্বার। এটি আসার মেন কারণ হচ্ছে আমি এখানে \n দেইনি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি \n, এরপর এখানেও দিয়ে দিচ্ছি \n, আর এখানেও দিয়ে দিচ্ছি \n। এখন আমি প্রোগ্রামটিকে রান করাচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 10, 20, আসলো 30। এরপর আসলো ইয়াসিন, যেটা আমি এখানে প্রিন্ট করিয়েছি। এরপর আবারও বলতেছি ইন্টার টু নাম্বার। তো আমি এখানে আবার দিয়ে দিচ্ছি 30 আর 40। ইন্টারে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছেন আসলো 70। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ফাংশন কেনই বা ইউজ করি। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এর থেকেও অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।